সকাল সকাল কৃষ্ণ পাওয়া এই সবার জীবের ভাগ্যে ঘটে না। ও বাবা, কথাই বলে না, যার হবার হয় তার সকাল সকাল হয়। অল্প বয়সী বৈষ্ণব সকাল বেলায় এক বৈষ্ণব তার গৃহস্থের দ্বারে গেছে, তো তাকে মাত্র দুটি প্রশ্ন করেছিল যে তুমি এত সকাল সকাল কেন এসেছো, তোমার এত সকাল সকাল কেন? এর উত্তরটা দিয়েছিল, আমার এত সকাল সকাল কেন জানো না, পথ হচ্ছে বহুদূর। দেখুন এই তত্ত্বটা অতি গুরুতর তত্ত্ব। কীর্তন যারা শুনছেন একটু তলিয়ে না শুনলে বোঝা যাবে না, একটু তলিয়ে খবরটা নিতে হবে। এটা তলার খবর যে বৈষ্ণব তোমার এত সকাল সকাল কেন? আর বৈষ্ণব বলল আমার পথ হচ্ছে বহু দূর, তাই এত সকাল সকাল। বাবা, বহু দূরের পথ যদি কেউ সকাল সকাল না সাজে তার ভাগ্যে কিন্তু দুর্গতি হয়। বহু দূরের পথ সকাল সকাল সাজতে হবে। বৈষ্ণব একটা প্রশ্ন করি, সে তো খুবই সুন্দর কথা, কিন্তু তুমি যে যাবে তরঙ্গ অনেক গভীর, তুমি কেমন করে যাবে গো? বলে তরঙ্গ যতই গভীর হোক আমার কান্ডারি তো হুঁশিয়ার। যার কান্ডারি হুঁশিয়ার তার তরঙ্গে ডোবার ভয় থাকে না। হরি হরি হরি। এই দেহরূপ কর্ণধার, দেহরূপ তরণী, এই নৌকাখানা এই ভবরূপে মায়া সাগরে টলমল টলমল করছে। তাই নৌকাখানি যখন তখন ডুবে যেতে পারে, যা টান চলছে বাবা, কখনো বানে আবার কখনো টানে। তাই প্রয়োজন যদি হয় আমার কান্নারি মানে আমার মাঝি কর্ণধার, আমার গুরু, তিনি আমাকে কান্ডারি হয়ে এই দেহটাকে সাধন করে নিয়ে যাচ্ছে। অতএব আমি কোনো ভয় করব না। তাই গৌর হরি বল, হরি বল। এই যে তত্ত্ব, এই কথা শুনে মনে হচ্ছে যে আমাদেরও সময় সময় থাকতে থাকতে ভগবতে ভজন করাটা উচিত আছে। এতক্ষণ বেলা ছিল, এইবার দেখুন সন্ধ্যা হয়ে গেল। ওই বন জঙ্গল পার হতে গেলে আপনার কষ্ট হবে, এই পথের দিশা কেউ দেখাবে না গুরু ছাড়া। সেই জন্য বাবা পথকে আশ্রয় করে আমরা এগিয়ে যাব। রাধারানী শুধু অভিমান বধূ, তুমি যা করেছো করেছো, তুমি আমাকে কেন এত উপেক্ষা করলে? প্রাণনাথ, আমি কি তোমার নই? এ জগতে তোমাকে কতজন ভালোবাসি, আর আমি কি তোমাকে ভালোবাসি? কৃষ্ণ বলছেন, ওগো রাধে, তোমাকে ভালোবাসি আর সেই জন্যই তো এসেছি। তুমি কেঁদো না ওগো রাধে, আমি যে ভক্ত ছাড়া বাঁচতে পারি না, আমি কি ভক্ত ছাড়া, হরি বল হরি বল, বলো গো আমি রইতে, আমি কি রইতে পারি? আমি কি ভক্ত ছাড়া, আমি কি রইতে পারি? ওগো রাধে, আমি ভক্ত ছাড়া বলো কি আমি রইতে পারি? কীর্তন ভাব প্রধান গীত, ভক্ত ছাড়া রইতে পারি?
রাগে তুমি আমায় ফিরাইয়ে দিও না রাধে, আমি কি ভগত ভগত ছাড়া আয়া রইতে, আমি রইতে পারি। তুমি মায়েরা একটু উলুধ্বনি দেবেন, একটু উলুধ্বনি উলুধ্বনি। মায়েরা সমস্ত উলুধ্বনি দিতে হয়, উলুধ্বনি দিতে হয়। রইতে পারি তুমি ফিরায়ে না রাধে, সারা রাত কেঁদেছ বলেই তো এসেছি। যারা আমায় চোখের জলে চোখের জলে আমায় ডাকে, চোখের জলে আমায় ডাকে, চোখের জলে আমায় ডাকে, আমায় কৃষ্ণ দেখা ওহে দেখা দাও বলে, যে জন্য আমায় চোখের জলে জলে আমায় ডাকে, কৃষ্ণ দেখা দাও বলে, বাবা চোখে আমি তার কথা যে বলতে নারি, বলি কৃষ্ণ তুমি এমন অভিমান আর করোনা রাধে, আমি এই তো আমি এসেছি, বলি আরিও অভিমান মানি করোনা রাধে, এই তো আমি এসেছি হে, একবার চরণ দিয়ে যেন আমায় রেখো, আমি তোমায় ছেড়ে যাব না। ওই চরণ দিয়ে আমায় রে, আমি তোমায় ছেড়ে যাব না গো, চরণ দিয়ে আমায় দিও, তোমায় ছেড়ে যাব না ওই গো, চরণ দিয়ে বাবা আমায় দিও, হরিব তোমায় ছেড়ে যাব না গো, চরণ দিয়ে আমায় রে, আমি তোমায় ছেড়ে যাব না, চরণ দিয়ে আমায় দিও, আমি তোমায় ছেড়ে যাব না গো, ওই চরণ দুখানি আমায় দিও, আমি তোমায় ছেড়ে যাব না গো, ওই চরণ দুখানি আমায় দিও, আমি তোমায় ছেড়ে যাব না গো, চরণ দুখানি আমায় দিও, আমি তোমায় ছেড়ে যাব না গো, চরণ দুখানি আমায় দিও, তোমায় ছেড়ে যাব না হে রাধে। কীর্তন খুব ভাবাঙ্গের সঙ্গীত, কীর্তনে যদি ভাব না থাকে বাবা সে কিন্তু কীর্তন নয়। আমাদের কীর্তনের যে প্রধান আঙ্গিক তা হচ্ছে ভাবরস।
কীর্তন যারা শুনছেন, কৃষ্ণ বলতে যদি নয়নের বাড়ি না বরিশান হয়, তাহলে আপনি কি করে ভক্ত হলেন? ভক্ত ছিল প্রহ্লাদ, তারা ভগবানকে পেয়েছিল। অহংকার যেমন মানুষের শত্রু, তেমনি মনে রাখবেন চোখের জলও কিন্তু ভগবানকে পাওয়ার একটা অবলম্বন। আপনার ছেলের জন্য চোখে জল পড়ে, আপনার মেয়ের জন্য চোখে জল পড়ে, আর ভগবান কৃষ্ণ সে আপনার কেউ নয়। তার কষ্ট হলে আপনার কষ্ট হয় না? ভগবান কতবার হাত জোর করে রাধাকে বলছি, রাধে গো, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তোমার এই চরণের মধ্যে আমাকে রাখো, আমি যাব না কোথাও, তোমার চরণেই থাকবো। কিন্তু রাধারানী মুখ তুলছে না, তাই কৃষ্ণের কষ্ট হচ্ছে। তবে যদি তুমি আমাকে ত্যাগ করো, তাহলে একটা কথা বলি, তোমার আমার ভালোবাসার সাক্ষী হলো মদন। এই মদনকে সাক্ষী রেখে বলি, এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে কি করব না, তোমার চরণ দুটিকে আমার বাড়িয়ে দাও, আমি যাবার আগে তোমার চরণের ধারে ধারে আমার কৃষ্ণ নামটা লিখে দিয়ে যায়, তাহলে তো বিশ্বাস করবে। ইতে যদি প্রত্যয় না হয়, মদন করো সাক্ষী, একবার আদেশ করো নাম, ওই তুয়া পদে লিখি ওগো রাধে, কমল পদে কঠিন নাম লিখতে আচরে যদি পাই, কমল পদে কঠিন নাম লিখতে আচরে যদি পাই, ওই ভূমিতে লিখিব নাম, একবার পদ দেহরাই, পদ দেহরাই। বাবা আমি ধারে ধারে নামে লিখিব, আমি ধারে ধারে নাম লিখিব, আমি ধারে ধারে নাম লিখিব, আমি ধারে ধারে নাম লিখিব। ধারে শোধ করিতে পারিলাম না রাধে, তুমি আমায় কত ঋণ করেছো, শোধ করিতে পারিলাম না হে, আমায় কত ঋণ করেছো, শোধ করিতে পারিলাম না রে, ধারে ধারে নাম লিখিব। তবে রাধে, তোমার ওই তোমার চরণ দুটি বাড়িয়ে দিলেও আমি লিখতে পারবো না। আমি মাটির উপরে নাম লিখবো, কমল পদে কঠিন নাম, কৃষ্ণ নাম লিখতে যদি আঘাত পাই, সেই জন্য তোমার ওই মাটির উপরে কৃষ্ণ নাম লিখবো। আর তুমি কি করবে, চরণ দুটিকে একবার নামের উপরে চাপিয়ে দাও, তাহলে আমার ধার শোধ হয়ে যাবে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। তো যাই হোক, আমার নামের আঘাতে তোমার চরণে যেন কষ্ট না পায়। কত বড় কৃষ্ণ, এই কৃষ্ণের এই অবদান আমরা ভুলতে পারবো না। তাই গৌর হরি বল হরি বল, এতেও মান গেল না। তখন কি করছি, তখন বলল, দাঁড়াও দাঁড়াও, আমি কতজনকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, আমি নরসিংহ রূপ ধারণ করেছি, তুমি কি জানো না আমি কে? আমি নরসিংহ রূপে ধরি, নরসিংহ রূপে ধরি, নরসিংহ রূপে ধরি, আমি নরসিংহ রূপে ধরি, হিরণ্যকশিপু বধ করি, নরসিংহ রূপ ধরি, হিরণ্যকশিপুরকে বধ করি, নরসিংহ রূপ ধরি, হিরণ্যকশিপুরি বধ করি, নরসিংহ রূপ ধরি, হিরণ্যকশিপুরকে বধ করি, নরসিংহ রূপ ধরি। জানো আমি বামন মূরতি ধরি, বামন মূরতি ধরি, ওই বলির দরে খরব করি, বামন মূরতি ধরি, বলি রূপ করি, বামন রূপ ধরি। আর কি করেছি, আমি বরাহ মূরতি ধরি, বরাহ মূরতি ধরি, বরাহ মূরতি ধরি, বরাহ মূরতি ধরি, না হিরণ্যাক্ষ বধ করি, বরাহ রূপ ধরি, হিরণ্যাক্ষ বধ করি, বরাহ মূরতি ধরি। আর কি করেছি শোনো, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ লাগে রামচন্দ্র রূপে
সুরামি অবতারে ক্ষত্রিয় নিধন করি হরি রাবণ বনে লাগি হাম রামচন্দ্র রূপী ধরি। এই, এত অহংকার কিসের তোমার? আরে কতবার বলবো ওগো মোর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, মোর পদে পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, মোর পদ পরশ গুণে কাঠের তরি সোনা হলো। মোর পদ পরশ গুণে কাঠের তরি সোনা হলো। হয়নি আমার পায়ের গুণে এ রাধে এত কিছু রাখতো মা, কাঠের তরি সোনা হলো, কাঠের তৈরি সোনা হলো, এই যে কাঠের তরি সোনা হলো, কাঠের তৈরি সোনা হলো। আবার পাষাণ মানবী হলো, তুমি কেন বুঝলে না রায়? পাষাণে মানবী হলো, তুমি কেন বুঝলে না? পাষাণে মানবী হলো, কাঠের তৈরি সোনা হলো। কে না জানে বৃন্দাবনে তোরে কই আরে বা। আর শোনো পুতনা আদি সকট ভঞ্জন ওই না কালিয় দমন কথা, কে না জানে বৃন্দাবনে শোনো বৃষভান সুতা। পুতনাকে বধ করেছে, কালিয় দমন করেছে, করিনি আমি? হ্যাঁ, আরে আমি সত্য যুগে সৃষ্টি রক্ষা করেছি। আমি তো মৎস্য অবতার হয়েছিলাম প্রথম অবতার। আমার 24টি অবতারে প্রথম অবতার হলো মৎস্য। যখন স্নান করতে গিয়েছিল সত্যব্রত মনু দান ব্রত যজ্ঞ করে যখন স্নান করতে নেমেছেন নদীতে, তখন নারায়ণ একটা ক্ষুদ্র পুঁটি মাছের রূপ ধারণ করে ওই সত্যব্রত মনুর হাতে আসে। সত্যব্রত তার হাতে আসে, কে তুমি পুঁটি মাছ? বলে তুমি দান ধ্যান করছো অনেক কিছু, তা আমাকে একটু থাকার মতো একটু ভালো জায়গা দাও। আরে বাবা জায়গা কোথায় দেবো? গামলা আছে বড়, দিয়ে দাও। গামলাতে রাখা হলো, পুঁটি মাছ বড় হয়ে গেল, জায়গা হচ্ছে না। পুঁটি মাছ এই কে আছিস? গামলার মধ্যে জায়গা হবে না, যা ওই পুঁটি মাছকে নিয়ে গিয়ে নদীর মধ্যে নাই পুকুরের মধ্যে ছেড়ে দে। পুকুরটা যত বড় মাছটা হয়ে গেল তত বড়। কে তুমি? চিনতে পারছি না তোমাকে। সত্যব্রত মনু হাত জোর করে বলল। তখন মাছটা হেসে উঠে বলল, সত্যব্রত তুমি জানো না আমি কে? আমি হলাম নারায়ণ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি তুমি কত বড় দাতা। মাছ হইলে কেন? বলে এই জন্য হয়ে এলাম, কিছুদিন পরে মহাপ্রলয় হবে, তারপর পৃথিবী ধ্বংস হবে, তাই একটা কাজ করো, আমি পুঁটি মাছ থেকে সেদিন শিঙি মাছ হব, আর তুমি নোংর হয়ে ওই ডিঙার সঙ্গে ধরে রাখবে আমাকে, আর আমার সুরের সঙ্গে তোমার ওই নোংর এক যোগ হয়ে থাকবে। আর তুমি কি করবে? প্রলয় জলে সবাই যাতে ভেসে না যায়, তা সবাইকে তুমি ওই নোংরের মধ্যে তুলবে। এইভাবে সৃষ্টি রক্ষা হয়েছিল সত্য যুগে। তাই পুঁটি মাছ অবতার, বরাহ হিরণ্যাক্ষ তাকে দাঁতে করে ধরে তুলে দিয়েছিল। বামন অবতার। শোনো আমি সেই। ও রাধে এত অহংকার কিসের তোমার? কখন থেকে তোমাকে বলছি চরণ দাও চরণ দাও, আর তুমি চরণ দিতে পারছো না? আমি বলি, আরে বলির দর্প খর্ব করতে গিয়ে ত্রিপাদ ভূমি চেয়েছিল, 3টে পা রাখার মতো জায়গা, 2টো পা আমি যখন বের করি, বলি মনে করেছিল আমি একটা সামান্য কেউ, জায়গা দিতে পারেনি। শেষকালে যখন 3য় পদ বের করলাম আমার নাভিকুণ্ড থেকে, তখন বলি মাথাটাকে নিচু করে তার মাথার মধ্যে রাখতে দিল। তাই গৌর হরি বল হরি বল। বলি তার দর্প খর্ব করেছি, পুতনা দর্প খর্ব করেছি, কালিয় দমন করেছি, অগাসুর সকাসুর সকটাসুর সবাইকে বধ করেছি। আর তোমার মতো অভিমানী মানে তুমি জানো না, মানে কৃষ্ণ হারিয়ে যায়। হ্যাঁ, সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী, তাই তাকো প্রেমে উঠে গিয়া তুয়া প্রেমে বন্দিয়ান, এত বাত কহল যাবে নাহি গেল মান, তাই রাই সে করে রসে ভরে কহে যে তখন। এবার হলে হলে হরাই আধের মুরলি রাধে বিনোদিনী, রাধে হলে হলে হরাই সাদের মুরলি রাধে বিনোদিনী, লে হলে হলে হরা বিনোদিনী। পরশিতে চাই তোমার, পরশিতে চাই তোমার, পরশিতে চাই তোমার, পরশিতে চাই তোমার, তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আহালে হলে হলে হরাই সাদের মুরলি রাধে বিনোদিনী।
আহলে হলে হলে হরাই আধের মুরলি রাই বিনোদিনী এ রূপ যৌবন তোমার বাবা বা এ রূপ যৌবন তোমার যেন পরাণ পুতলি আরে কোন বিধি করেছিল কোন বিধি করেছিল রাধে মুরলি রাধে হলে হলে হরাই বিনোদিনী আহলে হলে হলে হরাই আধের মুরলি রাই বিনোদিনী এই যে এত ধনী ধনী যে জন সে কেন কৃপণ এত ধনী ধনী যে জন সে কেন কৃপণ এত ধনী ধনী যে জন সে কেন কৃপণ ওই এত ধনের ধনী যে জন সে কেন কি কেন দাসী কয় হে কেবা কেন দাসী কই কহে কেবা বুঝবে বেদন রাধে বিনোদিনী হলে হলে আধের মুরলি রাই বিনোদিনী আলে হলে হলে হরাই সাদের মুরলি বিনোদিনী এত অহংকার ভালো নয় তুমি কি জানো এতেও যদি মান না যায় আমি আর একটা জিনিস করতে পারি আরে আমি নন্দঘোষের ছেলে হতে পারি কিন্তু আমি এমনও করতে পারি তোমার মান ভঙ্গ করতে গিয়ে দরকার হলে আমাকে দরকার হলে পুজো করতে হবে আজকে মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে এসেছি